প্লেয়ারের ইমপ্রুভমেন্ট দরকার। নাসির হোসেন বলছে না যে আমার এই ইন্ডিয়া টিমের কোচ বানায় দেন, আমি 5টার মধ্যে 3টা জিতে আসবো সিরিজ। টপ অর্ডারে শিক্ষা নেওয়া হচ্ছে যে শরীফুল মারছে একটা 6, 17 বলে 8 রান, এটা কোনো খেলা? আমি বরিশাল থেকে খেলা দেখতে আসছি অনেক কষ্ট করে। আমি গতকালকে এসে আজকে খেলা দেখতে আসছি, আজকে এই খেলা দেখার জন্য আসছি। খেলা একটু সিরিজ জিতছে ঠিক আছে, গাছাড়া ভাবে খেলা দিলে তো হবে না। 74 রানে হারছে, এটা কি অনেক বেশি না? খুবই বাজে খেলা হয়েছে মানে, এবং যেহেতু পরবর্তীতে বিশ্বকাপ আর একটু ভালো খেলা দরকার ছিল। এশিয়া কাপ আছে, নেক্সট বছর বিশ্বকাপ আছে, ভালো খেলা দরকার। যতই আপনি বলেন যে কোচ দিয়ে হবে, প্লেয়ারের ইমপ্রুভমেন্ট দরকার। নাসির হোসেন বলছে না যে আমার এই ইন্ডিয়া টিমের কোচ বানায় দেন, আমি 5টার মধ্যে 3টা জিতে আসবো সিরিজ, বলছে না? প্লেয়ারদের ইমপ্রুভমেন্ট দরকার, লিটন দাসের ইমপ্রুভমেন্ট দরকার। বহুত ভালো ক্যাপ্টেন ঠিক আছে, কিন্তু ব্যাটিং করতে হবে ভালো। না এই বাংলাদেশের কোচ, বাংলাদেশের প্লেয়ারে বাংলাদেশের কোচ বানাইলে একটা ম্যাচও জিতবে না, তো একটা ম্যাচও জিতবে না, একটাও জিতবে না। সাইফুদ্দিনের কথা বলতে হয়, সাইফুদ্দিন শেষ পর্যন্ত সে আসলে ভালো গেছে যে বাংলাদেশ 6 মারছে অ্যাটলিস্ট। পাকিস্তান তো 10-15টা 6 মারছে, বাংলাদেশ তো মারতেই পারে না। তো মারছে, শরীফুল মারছে একটা। টপ অর্ডারে শিক্ষা নেওয়া হচ্ছে যে শরীফুল মারছে একটা 6, এটা নাইমের মতো খেলোয়াড় চলে না, ও জাতীয় দল আর চলে না। টি-20 এর জন্য ভাই নাই, টি-20 জন্য না, একদম শেষ, একেবারে শেষ ও বাদ। টেস্টের জন্য নাইমরা রাখা হ্যাঁ, টেস্টের জন্য নাইমের দরকার ভাই। টি-20 নাইমের রাখার কোনো প্রশ্ন ওঠে না। এবার ইমনের লাস্ট ম্যাচ ইমনের বসাই দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তহিদ হৃদয় খেলতো, মোস্তাফিজ খেলতো, তাহলে না ভালো একটা টিম হইতো, খেলাও একটা খুব সুন্দর হইতো। এই ধরনের ভাই একদম খুব বাজে, একদম খুব বাজে। হ্যাঁ, হোয়াইট হাউসের সম্পূর্ণ একটা চান্স ছিল। মানুষও দেখতে আসছে, সবাই দেখতে আসছে যে একটা হোয়াইট হাউস হবে পাকিস্তান, কত সুন্দর একটা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আসলে হতাশা। আজকে আমার বিসিএস এর রিটার্ন পরীক্ষা ছিল, পরীক্ষাটা খুব ভালো দিয়েছিলাম। ভাবছিলাম যে বাংলাদেশ পাকিস্তানকে আজকেও হোয়াইট ওয়াশ করবে, এই প্রত্যাশা নিয়েই হুট করে সিদ্ধান্ত নিয়ে ভাবলাম যে আজকে খেলাটা দেখে আসি। আসলে গত 2 দিনের খেলা থেকে আজকের উইকেটটা ভালো ছিল। সাইফুদ্দিন যেভাবে উইকেটে খেলছে বা টিকে থাকছিল, দায়িত্ব নিয়ে খেলছে, এইভাবে টপ অর্ডারে বা মিডিল অর্ডারে উচিত ছিল এইভাবে দায়িত্ব নিয়ে খেলা। উইকেটটা কিন্তু একেবারেও খারাপ ছিল না। আমরা যে আউটগুলা হয়েছে আমাদের এখানে, যে লিটন দাস যেভাবে বোল্ড হয়েছে, এটা বোল্ড হওয়ার মতো বল না। টপ অর্ডারের ব্যাটসম্যানদের দায়িত্বই হচ্ছে কিভাবে দ্রুত একটু রান তুলে দেওয়া যায়, ওটা মিডিল অর্ডার বা লোয়ার অর্ডারগুলা ওই রিকভারি করবে। আসলে আমরা খুবই হতাশা হচ্ছি। আজকে আমরা যে সিরিজ জয় হয়েছি দেখি যে মুস্তাফিজ বা আমরা টিম কম্বিনেশন ভাঙছি, এটা আসলে আমাদের উচিত হয় নাই। মুস্তাফিজকে আজকে দরকার ছিল। আজকে তারা প্রথম দিকে যেভাবে তাদের পাকিস্তান দল টপ অর্ডারে খুব ভালো করছে, ব্যাটস চালাইছে, এখানে আমাদের মুস্তাফিজের খুবই দরকার ছিল।